এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস্ট দিচ্ছে, এটা জায়েজ হয় নাই, ঠিক হয় নাই, তাকওয়ার মধ্যে থাকতে পারে নাই। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। না, আমি দিয়েই বলছি। যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই। করলে করবো, না করলে করবো না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব। এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলি তো ওই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করে, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বন্ধ করা, এটা কি জরুরাত? আর জরুরাত তুমি মাহজুরাত, জরুরাত হইতো সেটা ভিন্ন কথা। জরুরত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না। যেমন ধরেন আমার একটা অপারেশন, যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরত। জরুরত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরত ভিন্ন জিনিস। জরুরতকে তোমরা স্বাভাবিক বানায়ও না। জরুরত তো জরুরত, ইস্তেকামত থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানায় ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে, খবরদার। আমি যা দেখতেছি, নবী আলাইহিস সালাম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়ে কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবের কাছে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদের লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা যে আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজে আদায় করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন, এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা বড়, আপনি করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার। আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করবো। আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যেয়ে কি করবো? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য ক্ষমতায় যাবো নাকি? আগেই বলছি বর্তমান জমানা ঈমানের উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি, আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, ওই গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। খবরদার গুপ্ত মুজাহিদের ধোকায় পারবেন না, কিন্তু এই গুপ্তদের ধোকায় পড়বেন না, কিন্তু খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোকায় পড়বেন না, গুপ্তদের ধোকায় পড়বেন না, খবরদার। তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করব। যারা মুজাহিদ যেখানে আছেন সব সময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছে ওই মসজিদে সবাই থাকবো, একসাথে মুজাহিদ মোহাব্বতের সাথে থাকবেন। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, যেই দিনে হক না হন না কেন,
ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছেন, আপনারা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আমার স্ত্রী আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। তাহলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খেদমত করার সুযোগ চাই, আপনার খেদমত করতে আমি চাইছি। কার খেদমত? আপনার খেদমত করতে চাইছে। আপনি আমার খেদমত নেন নাই, আর একজনের খেদমত গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আর একজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারি নেই, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বুঝাতে পারি না? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে, তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারিনি, আমি তো জিতিও নেই। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনারা জিতছেন না হারছেন। কি কথাটা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না স্যার, মনে মুজাহিদ। ইসলাম আমাদের হার বলতে কোনো সাবজেক্ট নেই, ইসলামে হারের কোন সাবজেক্ট ইসলামের মধ্যে নাই। ইসলামের কোন সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত, ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রেজা মাওলার জন্য। ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? আমরা কি হয়ে গেছি? জোরে বলে, কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায়, আর একজন যদি হকের পক্ষে চলে, তা কামিয়াব কে? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করো? ক্ষমতায় যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই শেষ মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও, এটা মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো, আমাকে ঝাঁটা দিয়ে পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতি অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আছে বিদায় দেখা জোরে বলেন গেছি। ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত করিয়া। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সেটা যুব আন্দোলন না। শ্রমিক আন্দোলন তো লাগবেই না, শ্রমিক আন্দোলন। ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ এরা তো পুরো পবিত্র হয়ে গেছে, এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে, এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে, দিন দিন সব শেষ হয়ে যাইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না, বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই। এই পর্যন্ত পুষছে, আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে, এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে? তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজন আদর্শবান বানাবা কিভাবে?
আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথায় চলে আসে। এবছর বামপন্থী থেকে নির্বাচন করে নাই, কথা কয় না। হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই। কারণ সে সব সময় মাথার মধ্যে আমি কয়জনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারিনি। আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। তারা সব সময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই দিতে করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছি, এইটাই কামিয়াবি। কামিয়াবি এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, যেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না, জিতছে এখন অস্তিত্ব বিলীনের মধ্যে। এই জিতার লাভ নেই, এই জিতার লাভ নেই। এই জিতা হারা, আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাস্কিয়ার কথা বলতে বলতে এটাও তাস্কিয়ার অংশের মধ্যে পড়িয়ে গেছে। বলিও না হালকা জিকির, বলিও না মাসিক ইসলাম, বলিও না জিকির আজকাল। সে আগের মতো কেতাবাদি আবার পড়তে থাকো, এই মুজাহিদের সাথে চলতে থাকো, নিজেদের মধ্যে তাস্কিরা ইলমে মারিফতের তাস্কিরা করতে থাকো। দেখো, ওই কামার ভাই না ছাড়া আল্লামা রুমি রহমাতুল্লাহ কবিতা আসতো না। কথাটা বুঝাতে পারি নাই। শামসুত তাবরিজির বিরহ বেদনায় ইমাম রুমি রহমাতুল্লাহ 50,000 কবিতা লাগছে। কত হাজার? 1-2 হাজার না, 50,000 কবিতা লাগছে তার বিরহ বেদনায়। और रसूलुल्लाह तहाब्बा फिल इस्तिमा अला जालिक और तफर्रक अलैहि। এই মুজাহিদরা একসাথে চলো, একসাথে চলাফেরা করো, একসাথে মুযাকারা করো, আলোচনা করো তাসাউফ সম্পর্কে, তাসকিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, দাওয়াত সম্পর্কে। এই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকো, নতুন ভাবে শুরু করো, আবার নতুন উদ্যমে কাজ করতে থাকো। আমাদের কোনো হার নাই, আমাদের কোনো পরাজয় নাই। ইসলাম কোনোদিন ধ্বংস হয় না। ইসলাম বিজয়ের জন্য দুনিয়াতে আসছে। ইসলাম বিজয় হবে কি ক্ষমতা? ইসলাম বিজয় হবে যার মধ্যে আদর্শ বাস্তবায়ন করতে পারেন। বুঝতে পারি কথাগুলো মনে থাকবে তো? এটা কখনো হয় কঠিন মুহূর্তে, তখন মানার নাম এটা ভুলবেন না। কিন্তু তাসকিয়ার দরকার নাই। তাসকিয়ার হাকিকতটা কি বলেন তো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসকিয়ার হাকিকত হলো গোড়ায় ফিরিয়া যাও। কোথায় ফিরিয়া যাও? প্রথম সূচনায় ফিরিয়া যাও। সূচনায় কে? আল্লাহ, আল্লাহর দিকে রুজু হওয়া। অর্থাৎ সব খেয়াল ধ্যান অতাবাত্তাল ইলাইহি তাফসিলা, অথবা গোড়ায় ফিরিয়া যাওয়া। আমার জন্ম, আমি যখন শিশু ছিলাম তখন আমার অবস্থা কি? কেউ তারিফেও খুশি হইতাম না, কারোর গালিতেও বাজার হইতাম না। বাস, এইটার নাম তাসকিয়া। কার প্রশংসায় খুশি নাই, কার গালিতেও বেজার নেই। এটা কঠিন না ভাই? অনেক কঠিন, অনেক কঠিন মাসাল। পাহাড়ের মতো কঠিন, পাহাড়ের মতো কঠিন। অন্তরকে মাওলার দিকে ফিরে রাখা, কলবের মধ্যে জিকিরের আগুন, মাওলার মোহাব্বত, মাওলার মোহাব্বত লাগাইয়া দাও। কি কথা ঠিক না? লা লা লা। কি করতে হবে? কোন ওয়ালের মধ্যে রং লাগাইতে গেলে প্রথম কি করতে হয়? এরপরে দুগ্রাত দেখে লাগে কি করতে হয়? পাত্র পরিষ্কার করতে হয়। এরপরে এবার কি? লা
পরিষ্কার করো। লা ইলাহা, নাই অন্তরে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, আছে কিছু? লা, জঙ্গে দেলাস ছয় কালে লা পাকি কুন, জঙ্গে দেলাস ছয় কালে লা পাকি কুন, সাইকাল রেত, মানে লায়ের রেতের দ্বারা অন্তরের যত ময়লা আছে, জং আছে, এই লায় তলোয়ার দিয়ে সব জং দেয়া ভালো। জঙ্গে দেলা ছয় কালে লা পাকি কুন, লায় তলোয়ার দিয়া অন্তরের সমস্ত জং পরিষ্কার করিয়া ভালাও। জাদ্দিদু ঈমানাকুম, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بكثرة قولي لا إله إلا الله, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, কেউ নাই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কি চমৎকার কথা আল্লাহ পাক বলেন, কত মারাত্মক কথা, খুব কঠিন কথা। এই কথা বোঝার আগে আরেকটা কথা বুঝতে হবে, যে মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ইশক এবং মহব্বতে পড়িয়া একটা মানুষ সবকিছু ছাড়ে কিভাবে, সারা